নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ছোলা চাট। ছোলা চাটের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, ভিজিয়ে রেখেছিলাম। এই যে কল করে নিয়েছি, কল করলে ছোলা চাটটা বেশি খেতে ভালো লাগে। আর তার জন্য নিয়ে নিয়েছি শসা, টমেটো, গাজর, কাঁচা লঙ্কা, বিট লবণ, লবণ আর একটা ভাজা মশলা, আর একটা লেবু আছে, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস আর চাট মশলা। এই সবগুলো দিয়ে এই কাঁচা ছোলার চাটটা করব। এই ছোলা চাটটা ট্রেনেতে বিক্রি হয়। কে কে ট্রেনেতে খেয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এগুলোকে আগে সরু সরু করে কুচিয়ে নেব। শসা, গাজর, টমেটোগুলো ছাড়িয়ে নেব প্রথমে। আমি এই ছোলা চাটটা পেঁয়াজ ছাড়াই বানাচ্ছি, নিরামিষ। আজ বৃহস্পতিবার, তার জন্য কিন্তু ধরতে পারবেন না যে পেঁয়াজ দিইনি। পেঁয়াজ ছাড়াই একই রকম স্বাদ লাগবে। তো দেখুন কিভাবে বানায়। সরু সরু করে কুচোবো। এই যে এইরকম করে কুচিয়ে নেব। শসাটা আমার কুচোনো হয়ে গেছে। এবার গাজরটা কুচিয়ে নেব। একইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। একটু গাজরটা কুচিয়ে নেব। যত সরু সরু কুচোনো হবে ভালো, খেতে ভালো লাগবে। মোটা মোটা চেয়ে সরু সরু করে কুচোলে ভালো লাগবে। গাজরটাও কুচোনো হয়ে গেছে। এবার টমেটোটা কুচিয়ে নেব। টমেটোটা চৌকো চৌকো করে ছোট ছোট করে কুচিয়ে নেব। চৌকো করে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব টমেটোটা। যত ছোট ছোট হবে তত দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার এই 4টে কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নেব। বেশি ঝাল দেবো না, বাচ্চারা খাবে তো, অল্প লঙ্কা, তার জন্য 4টি লঙ্কা দিয়েছি। লঙ্কাগুলো কুচানো হয়ে গেছে। এবার আলু সেদ্ধ 2টো নিয়েছি, এগুলোকেও কুচিয়ে নেব। এরকম ছোটো ছোটো করে আলু সেদ্ধগুলো কুচিয়ে নিয়েছি। এবার লেবুটাকে কেটে নেব। আধখানা লেবু দিলেই হবে। সব কুচোনা হয়ে গেছে। এবার চাটটা তৈরি করব। তার জন্য প্রথমে নিয়ে নেব ছোলা। এই যে ছোলা, কাঁচা ছোলাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাগুলো কল হয়ে গেছে দেখুন। এই কলগুলোই বেশি ভালো লাগে খেতে, তার জন্য এবার এই ছোলাগুলো প্রথমে নিয়ে নেব।
ছোলাগুলো নিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলো এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে গাজর দিয়ে দেবো, টমেটো কুচোনোগুলো দিয়ে দেবো, আলু সেদ্ধ কুচোনোগুলো দিয়ে দেবো, শসা কুচোনো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচোনোটাও দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে দেবো। তো এতে ধরবে না দেখছি, ভেবেছিলাম এই গামলায় ধরে যাবে, এই থালাতেই মাখাবো, তার জন্য থালায় ঢেলে নিচ্ছি। এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো, টমেটো সস দিয়ে দেবো একটা, সাদা লবণ দেবো, বিট লবণ দেবো, আর ভাজা মশলা। ভাজা মশলাটাই আছে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা গোটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা দিয়ে দেবো। এই ভাজা মশলাটায় কি বেশি টেস্টটা ভালো হয়। আর দিয়ে দেবো লেবুর রস। এবার সব কিছু উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো সবশেষে তেঁতুলের যে শাঁসটা হয়, সেই শাঁসটাকে জলেতে গুলে নিয়েছি, সেই শাঁসটা দিয়ে দেবো। পাকা তেঁতুলের শাঁসটা। সব কিছু উপকরণ আমার মাখানো হয়ে গেছে। এবার খেয়ে বলবে কেমন হয়েছে। সব কিছু উপকরণ মাখানো হয়ে গেছে। এবার এই যে গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে দেবো। আর এই যে নারকেল পাতা কাঠি করেছি। খেয়ে বল কেমন হয়েছে। এখানে ভিডিও ম্যানও লোভ সামলাতে পারছে না, তাকে দিয়ে আমি ভিডিও করব। ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, টেস্টি। এই যে ক্যামেরাম্যান খেতে লেগে গেছে, ও লোভ সামলাতে পারেনি, বলছে ভিডিও করো, আমি খাবো আগে। তো খাচ্ছে, খেয়ে বল কেমন হয়েছে তোরা। খুব সেই লেভেলের। আপনারা একদিন এই ঘরে ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা ভালো লেগে থাকে। দেখুন এতেই ওদের ঝাল লেগে গেছে, হুহা করছে। তবু 4টে লঙ্কা দিয়েছি, বেশি লঙ্কা দিইনি, গোলমরিচটা দিয়েছি তো তার জন্য ঝাল লেগে গেছে। আমরা ট্রেনে করে এইগুলো পুরো ট্রেনের মতো হয়েছে। আমি ট্রেনে গেলে মা বাড়ির সময় কিনে খাই। পুরো সেম টু সেম, সেম টু সেম। কারা কারা এটা ট্রেনে খেয়েছেন আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটাও কিন্তু করবেন।